শীতের দুপুর কিংবা রাত গরম গরম ভাত বা রুটির সাথে যদি থাকে এরকম একটা নিরামিষ সবজি, তাহলে তার কোনো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, সবজির বহুরূপী। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ফ্রেন্ডস, আজকে সবজির বহুরূপী রেসিপি তৈরি করার জন্য এখানে রয়েছে বেগুন, বিনস, টমেটো, ফুলকপি, গাজর, আলু আর মটরশুঁটি। এদিকে গ্যাস উনুনের উপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে বেগুনগুলো ভেজে নেব। এবার শিলনোড়ায় দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, সামান্য পরিমাণ গোটা জিরা, এক টুকরো আদা, কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা 3টে এলাচ। এটা শুধু একটু ফ্লেভারের জন্য। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে পেস্ট করে নেব। বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে আলু, গাজর আর ফুলকপিগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ফুলকপি, গাজর, আলু সবকটা সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। এবার বিনসগুলো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। এবার নেড়ে চেড়ে বিনসগুলো একটু ভালোভাবে ভেজে নেব। বিনসগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার এতে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি, টমেটো, দিয়ে আবারও একটু ভালোভাবে অ্যাড করে দিচ্ছি মশলার সব উপকরণ আর সামান্য পরিমাণ জল। এবার আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মশলাটা একটু কষিয়ে নেব। সবজির সাথে মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, যেহেতু এটা নিরামিষ সবজি, নাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে না। এতে অ্যাড করে দিচ্ছি ফুলকপি, আলু আর গাজর। এবার আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ফুলকপি, আলু, গাজর মশলার সাথে মেশানো হয়ে গেছে, এবার এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এবার আবারও ভালোভাবে একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজিটা কিন্তু ঠিক এরকমই শুকনো থাকবে, এখানে আর জলের ব্যবহার করছি না। এবার গ্যাসের স্টিম একদম লো করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে একটু ভালোভাবে নেড়ে নামিয়ে সার্ভ করে নেব সবজির বহুরূপী। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে শীতের সবজি দিয়ে এরকমভাবে রেসিপি ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকের রেসিপি সবজির বহুরূপী তো তৈরি হয়ে গেছে, দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।